খাইতে, মার গোশত খাইতে মন চায়, কিন্তু বাজান তুমি পেট ভরে খাও, আমি হাড্ডিগুলো খাই, হাড্ডি আমার কাছে ভালো লাগে, গোশত তুমি খাও। বাজার থেকে বড় মাছটা নিয়ে আসে, মাছের টুকরাগুলো করিয়া মাছটা বাচ্চা বাচ্চা গোশতগুলা সন্তানের প্লেটের মধ্যে দে, আর নিজে কাঁটাগুলো খায়, আর বলে কি বাবা আমার কাঁটাগুলোই ভালো লাগে, তুমি গোশতটা খাও। সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, সারা রাত জ্বরে আক্রান্ত হয়ে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে, মা ঘুমায় না। রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে নামাজ বিছিয়ে সন্তানের সুস্থতার জন্য মাওলা পাকের কাছে কান্নাকাটি করে, মালিক কলিজার টুকরা সন্তানকে তুমি সুস্থ করে দাও। এ যুবক, বড় চাকরি পেয়ে মাকে ভুলে যাও। এই বড় চাকরি পাওয়ার পিছনে তো মায়ের অবদান বেশি ছিল। তোমার যখন পরীক্ষার সময় হয়ে যায়, মা রাত্রিবেলায় উঠে আল্লাহ তাআলার কাছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, পাশ করার জন্য মা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করে। তুমি যখন পরীক্ষার জন্য হলের ভিতরে ঢুকো, প্রশ্ন তোমার হাতে এসেছে, তুমি প্রশ্ন নিয়ে লিখতে থাকো, আর মা কলেজের বাহিরে, স্কুলের বাহিরে থেকে মা চোখ দিয়া পানি ফেলায়, দুরূদ শরীফ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মালিক আমার সন্তানের পরীক্ষার প্রশ্নটা আগে সহজ করে দাও। পরীক্ষা দিয়া যে যখন তুমি হলের বাহিরে আসো, মা ঠান্ডা জুস নিয়ে তোমার জন্য দাঁড়ায় থাকে। এ বাবা, মা তো বাহিরে দাঁড়ায় ছিল, প্রচন্ড গরমের কারণে তার গলাও শুকিয়ে গেছে, কিন্তু ঠান্ডা জুস নিজে না খায়া বাবাকে বলে, বাবা তুমি অনেক কষ্ট করে পরীক্ষা দিছো, ঠান্ডা জুসটা খেয়ে নাও, তোমার গলার পিপাসাটা একটু মিটাইয়া নাও। এই মা কত মা আছে, যৌবন কালে সন্তান একটা হওয়ার পরে স্বামী মারা গেছে, এই সন্তান দুইটার দিকে তাকাইয়া অন্য কোনো বেটার কাছে বিবাহ বসে না। মানুষের বাড়িতে ডেক বাসন বাজতে মাজতে 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 চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, হাতের মধ্যে ঘা হয়ে গেছে, পায়ের মধ্যে ঘা হয়ে গেছে। মানুষের বাড়িতে এ ফ্লোর মুছতে মুছতে কোমর বাঁকা হয়ে যায়। এইভাবে মানুষের বাড়িতে কাজ করে টাকা অর্জন করে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে যখন তুমি চাকরি পাও, সুন্দর চেহারা হয়ে যায়, সুন্দর স্ত্রী ঘরে নিয়ে আসো, তখন তুমি মাকে ঘর থেকে বের করে দাও। এত বড় পাওয়ার তোমার, যে মা না থাকলে তুমি আজকে এত সুন্দর চেহারা তোমার হইতো না। ওই মা বাবাকে তুমি এখন ঘর থেকে বের করে দাও। যুবক, চিন্তা করো না তোমার বড় হওয়ার পিছনে কার অবদান ছিল। বাস্তব ঘটনা বলতেছি, বাস্তব। সন্তানকে 5 পড়িয়ে যখন হাই স্কুলে ভর্তি করে, যখন ছোট ছিল তখন এত বেশি বুঝে নাই, হাই স্কুলে যাওয়ার পরে তো আস্তে আস্তে একটু বুঝ হয়। মা তার সন্তানকে আনার জন্য স্কুলে যায়, ওই মাকে দেখে অন্যান্য ছেলেরা ওই ছেলেটাকে নিয়ে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে। ছেলেটা কয়েকদিন সহ্য করার পরে একদিন তার মাকে বলতেছে, মা তোমার স্কুলে যাওয়ার দরকার নাই, আমি নিজেই বাড়িতে আসতে পারবো। কেন বাবা, কেন যাব না, এতদিন গেছি, এখন সমস্যা কি? বলে, মা তোমার একটা চোখ নাই, না থাকার কারণে তোমাকে বিশ্রী দেখা দেয়। অন্যান্য ছেলের মায়েরা অনেক সুন্দরী হয়, মেকআপ টেকআপ মেরে তারা স্কুলে আসে, তারা দেখতে অনেক সুন্দর, তোমার একটা চোখ নাই বিদায় তোমাকে খারাপ দেখা যায়। তোমাকে নিয়ে আমাকে বিভিন্ন কষ্টদায়ক কথা আমার বন্ধুরা বলে, এই জন্য আসার দরকার নাই। ছেলেকে কিভাবে বুঝাইবে, মার তো চোখ দিয়ে পানি পড়তেছে। ছেলেটা একটু বড় হয়। একদিন রজনীতে মা তার সন্তানকে বলতেছে, বাবা যে কারণে তুমি আজকে আমাকে বলতেছো স্কুলে যাওয়ার দরকার নাই, এটার পিছনে আজকে আমার এই চেহারা কেন এমন হয়েছে, এটা তুমি কি জানো? জানি না। বলেন। বাবা তুমি যখন ছোট ছিলা, খেলতেছিলা,
হঠাৎ করে তুমি খেলার মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তোমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে তোমার বাবা ছোটকালে, তুমি যখন ছোট ছিল তখনই ইন্তেকাল করে, আমি একেবারে বিধবা হয়ে যাই। টাকা পয়সা আমার কাছে কিছুই ছিল না, ডাক্তারের কাছে চিকিৎসা করবো এত টাকাও ছিল না। ডাক্তার এক পর্যায়ে বলে দেয় তোমার চোখ নষ্ট হয়ে গেছে, এই চোখ আর কোনোদিন ভালো হবে না। আমিও সন্তান, আমি দেখতে অনেক সুন্দরী মহিলা ছিলাম, তোমার দিকে তাকাইয়া আমার একটা চোখ তোমাকে দেয়া দিছি, দেওয়ার কারণে আজকে আমার চেহারার এই অবস্থা হয়ে গেছে। ওরে বাজান, ওই দিন যদি তোমাকে চোখ না দিতাম তাহলে আমি সুন্দরী থাকতাম, তোমাকে দেখতে কুৎসিত খারাপ দেখা যাইতো। তোমাকে চোখ দেওয়ার কারণে আজকে আমার এই অবস্থা, তোমাকে চোখটা দেওয়ার কারণে আজকে তুমি দুনিয়া দেখতে পাইতেছো। আর আজকে তুমি আমাকে বলো স্কুলে যাওয়ার দরকার নাই, তোমার বন্ধুর জন্য আমাকে দেখতে পারো না, এমনই নাকি হয় সন্তানেরা? মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই এটার শাস্তি দেন, এটার বিচার করেন। চৌখট ফিলা কর দে सिवा तेरा नहीं कोई, खताओं को आफू कर दे। तू एकता है तो खालिक है, गुनाहों से रहा कर दे। तू एकता है तो खालिक है, गुनाहों से रहा कर दे। तू गनी है और हम ही बेनवा, कौन पूछेगा हमें तेरे सवाल। है तो ही हाजत रवाए दो जहां, हम तेरा दर छोड़ कर जाए कहाँ। কাবিল ইহতিরাম, সম্মানিত মুসল্লিবৃন্দ, মাগরিবের আজানের সাথে সাথে শুরু হয়ে গিয়েছে। সময়টা অবহেলায় না কাটিয়ে মসজিদে চলে আসি। মা বোনেরা যারা ঘরে আছি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো। আপনাদের রান্না বান্না হয়ে গেলে মেহেরবানি করে যারা সুস্থ আছেন তারা জায়নামাজ বিছিয়ে আল্লাহ তাআলার দিকে মনোযোগী হয়ে যান। মা বোনদের কাছে একটা কথা রাখতে চাই, আজকে শবে বারাত উপলক্ষে আপনাদের যে যত রাকাত মন চায় নামাজ পড়বেন। শবে বারাত উপলক্ষে কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে, আপনার যা খুশি যত রাকাত মন চায় পড়বেন। নামাজের কোনো নিয়ম নেই, পদ্ধতি নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন আজকের নামাজও সেভাবেই পড়বেন। এক এক রাকাতে সূরা ফাতিহা একাধিকবার পড়া, একাধিক কোনো সূরা মেলানো এমন কোনো নিয়ম নেই। যেটা শুনেছেন এটা একান্তই স্পষ্ট ভুল শুনেছেন। এতদিন যা শুনেছেন পুরাটাই ভুল। হাদিসের মধ্যে এ ধরনের কোনো নিয়ম নীতি উল্লেখ নাই। এ রাত্রে বিশেষ কোনো নামাজও নাই, বিশেষ কোনো ইবাদত নেই। যার যা মন চায় সে তাই করতে পারবে। যে মন চায় নামাজ পড়ার সে নামাজ পড়বে, যার মন চায় কোরআন তেলাওয়াত সে তেলাওয়াত করবে, যার মন চায় জিকির আজকার করা করতে পারবে, যার মন চায়
তওবা করা, ইস্তেগফার পড়তে মন চায়, দুরূদ শরীফ পড়তে মন চায়, সে তাই করবে। আর যার ভালো না লাগবে সে ঘুমাইবে। কিন্তু একটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে কোনো গুনাহের কাজে জড়িত হওয়া যাবে না। এটা আল্লাহ পছন্দ করবেন না। আপনি সারা রাত যদি এক রাকাতও নামাজ না পড়েন, একবারও ইস্তেগফার না পড়েন, আল্লাহ আপনাকে কিছুই বলবেন না। কিন্তু যদি গুনাহ করেন তাহলে কিন্তু আপনার খবর আছে। এজন্য মা বোনেরা, মা বোনদের মধ্যে অনেক কথা প্রচলিত থাকে যেগুলো একেবারে ভুল, বানোয়াট কথা, জাল কথা, হাদিসের মধ্যে এগুলো নেই। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই সমস্ত ভুল কথা থেকে বের হয়ে সহি কথাগুলো জানার চেষ্টা করুন এবং সে অনুযায়ী আমল করুন। ইনশাআল্লাহ অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। মোহতারাম হাজরিন, আপনারা জানেন আজকে যে রাত, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা রজনী। এটা হাদিসের পরিভাষায় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত। এটা হলো হাদিসের ভাষায়। আর আমরা যেটাকে শবে বরাত নামে জানি, এটা হচ্ছে ফার্সি ভাষার একটা পরিভাষা। ফার্সিতে রাতকে বলা হয় শব, আর বরাত এর অর্থ হলো গিয়া মুক্তি। তো শবে বরাত এটা দুইটা শব্দ, যৌগিক শব্দ মিলে একটা বাক্যের অংশ হয়েছে, সেন্টেন্সের অংশ হয়েছে। এর অর্থ হলো মুক্তির রাত। কিসে থেকে মুক্তি? গুনাহ থেকে মুক্তির রাত, আবার জাহান্নাম থেকেও মুক্তির রাত হতে পারে। যে ব্যক্তি তওবা করবে, আপনাদের সম্মুখে একটু পরে বলবো, এই রাত্রে 6 শ্রেণীর মানুষ ছাড়া সকলকে আল্লাহ মাফ করে দিবেন। তো যাদেরকে মাফ করে দিবেন তারা মুক্তি পেয়ে গেল, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। আর যারা তওবা করবে আল্লাহ তাদেরকে গুনাহ থেকে মুক্ত করে দিবেন। এই জন্য এটাকে বলা হয় শবে বরাত, গুনাহ থেকে মুক্তির রাত অথবা জাহান্নাম থেকে মুক্তির রাত। আমরা সকলেই তো চাই, গুনাহ থেকেও মুক্তি পেতে চাই, জাহান্নাম থেকেও মুক্তি পেতে চাই, ঠিক কিনা? হ্যাঁ, বান্দা যদি আশা রাখে, বান্দা যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ দিতে প্রস্তুত। আল্লাহ দেওয়ার জন্যই আজকে বান্দাদেরকে ডেকে নিয়ে আসবেন মসজিদে। আল্লাহ যাকে পছন্দ করবেন, যাকে মাফ করে দিতে চাইবেন, তাকে সেজদা দেওয়ার তৌফিক দিবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা চলে এসেছি আমরা অনেক লাভবান হয়ে গেলাম। যারা এখনো বাড়িতে আছেন তারাও ইনশাল্লাহ চলে আসবে। সময় বেশি নিব না, যেহেতু ইবাদতের রাত, বয়ান আমরা সব সময় শুনি, আমল করলে ইনশাল্লাহ অল্প বয়ানে যথেষ্ট হবে। যেহেতু এটা ব্যক্তিগত ইবাদতের রাত, এজন্য আমরা ব্যক্তিগতভাবে বেশি ইবাদত করব। মসজিদে সমবেত হয়ে একা সাথে মিলিয়ে সবাই মিলে সমাবেশ ঘটিয়ে তারপর জিকির আজকার ইবাদত বন্দিগি করার রাত এটা না, ব্যক্তিগত ইবাদত করব। আমাদের ঘর প্রায় সময় খালি থাকে, আমাদের ঘরগুলো কবরের মতো হয়ে গিয়েছে। এই ঘরের ভিতরে আমরা নফল নামাজের মাধ্যমে ঘরকে আলোকিত করব। তো শবে বরাতে যেহেতু এটা নফল নামাজ, ফরজ নামাজ নয়, ফরজ নামাজ আমরা মসজিদে জামাতের সাথে পুরুষেরা পড়ে দোয়ার পরে সকলে বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে আমরা ঘরের ভিতরে নামাজ আদায় করার পরিবেশ তৈরি করব। আমার বালেক ছেলে মেয়ে, স্ত্রী, এদেরকে আমি আজকে নামাজ পড়ার জন্য বলবো, নিজেও নামাজ পড়ব, দোয়া করব, কান্নাকাটি করব। এটাই হচ্ছে আজকের রাত্র উদযাপন করার নিয়ম। তো বলতেছিলাম শবে বরাত এটা হচ্ছে গুনাহ থেকে মুক্তি বা জাহান্নাম থেকে মুক্তির রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মুক্ত করে দেন। শবে বরাত এই রাত্রটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। এই কথাটা এই জন্য বলতেছি,
আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছেন যারা এই ফজিলতের রাত্রকে অস্বীকার করে বসে এবং অস্বীকার করে এটা বলতে চায় যে শবে বরাত বলতে কিছু নাই, এ রাত্রে ইবাদত করলে কিছুই লাভ হবে না। নাউজুবিল্লাহ। এই কথা বলে তারা নিজেরাও ইবাদত করে না, বরং তারা টিভির সামনে বৈশা যারা ইবাদত করতে যায় তাদেরকে নিষেধ করে দেয়। হাদিস নাই মনে করেন, কোরআনেও নাই, হাদিসও নাই। এই যে আমরা নামাজ পড়ব, সেজদা দিব, এটা কি কোনো গুনাহের কাজ? নামাজ পড়া কি গুনাহের কাজ? তো এটা তো তারা বলতে পারবে না যে নামাজ পড়িও না, নামাজ পড়া গুনাহের কাজ, এটা তো আর বলতে পারবে না। মানলাম হাদিসে নাই, কোরআনে নাও, কিন্তু আমরা তো আসছি নামাজ পড়ার জন্য। এটা তো কোরআনে আছে নাকি, আকিমুসসালাহ, নামাজ পড়ো। তাহলে নামাজ পড়তে তো কোনো সমস্যা নাই। তো নামাজ পড়ার জন্য আসছে, এখানে বান্দারা তো গান গাওয়ার জন্য, কোনো গুনাহের কাজের জন্য আসে নাই। তাহলে কেন বান্দাদেরকে এই পবিত্র একটা রাত্রে নামাজ পড়ার জন্য তোমরা নিরুৎসাহিত করো? কি পাইলা তোমরা? যারা না করে এ রাত্রকে তারা প্রমাণিত নয় বলে তাদেরকে এই কথাটা বললাম। যাই হোক, তারা একেবারে অল্প সংখ্যক মানুষ এ কথা বলে, তাদের কথা কেউ কেয়ার করে না। অসংখ্য অগণিত হাদিস আছে, যে হাদিসের মধ্যে এই শবে বরাত নামে একটা রাত্র আল্লাহ রাসূলও পালন করেছেন, সাহাবায়ে কেরামও পড়েছেন, ওলিয়া আউলিয়া কেরাম এবং পীর বুজুর্গ যারা আছেন তারাও এটা পালন করে এসেছেন। অতএব তাদের অনুসারী হিসেবে আমরাও সেটা আজকে পালন করব। তো শবে বরাত এর অর্থই হইল গুনাহ থেকে মুক্তির রাত। শুআবুল ঈমান নামক কিতাবের মধ্যে এবং তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা জামিই খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 15তম রজনীতে তিনি দুনিয়াতে সৃষ্টি জীবের প্রতি একটা বিশেষ দৃষ্টি প্রদান করেন। সুবহানাল্লাহ। বিশেষ দৃষ্টি প্রদর্শন করেন। আল্লাহ তাআলা তো সব সময় বান্দাকে দেখেন এবং শুনেন, কিন্তু এরপরেও এই রজনীতে একটা বিশেষ দৃষ্টি প্রদান করেন। দৃষ্টি প্রদান করে কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। তবে 6 থেকে 7 শ্রেণীর মানুষ আছে, তাদেরকে এই ব্যাপক ক্ষমার বহির্ভূত রেখেছেন, তাদেরকে আলাদা রেখেছেন, তাদের ক্ষমা হবে না। আল্লাহ সব মানুষকে ঢালাওভাবে মাফ করবেন, ব্যাপকভাবে মাফ করবেন, কিন্তু এই মাফ থেকে ছিটকে পড়ে যাবে, ঝরে পড়ে যাবে এরকম 6-7 শ্রেণীর মানুষ আছে। এরা এই রজনীতেও ক্ষমা পাইব না। যে রজনীতে আল্লাহ সবাইকে মাফ করে দিতেছেন, ওই রজনীতে এই হতভাগাগুলো মাফ পাইবেন। কেমন হতভাগা? এই হাদিসের মধ্যে 2 শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাসূল বলেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করে দিবেন, তবে যে মুশরিক তাকে ক্ষমা করবেন না। 2 নাম্বার হচ্ছে যার অন্তরে দুশ্মনী আছে, কোন মুসলমান ভাইয়ের প্রতি অন্তরে হিংসা আছে, বিদ্বেষ আছে, দুশ্মনী আছে, শত্রুতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তারেও ক্ষমা করবেন না। এই হাদিসে 2 শ্রেণীর কথা আছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু আগে যে বললাম আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, এই ক্ষমার পরিমাণ আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন। সেটা কি? অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, এই শাবান মাসের অর্ধ তারিখের মধ্যে, 15 তারিখের মধ্যে এই রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দান করে। আরবের বনু কাল একটা গোত্র আছে, এই গোত্রের লোকেরা অধিক পরিমাণে ভেড়া, মহিষ এবং
ছাগল, দুম্বা এগুলো আর বেশি লালন পালন করে। তো এক একজনের বিশাল বিশাল পাল থাকে। আল্লাহ রাসূল বলেন এই রজনীতে বনু কালবের যত পশু আছে, যত ছাগল আছে, এই ছাগলের গায়ে যত পশম আছে, এই পশম পরিমাণ অধিক সংখ্যক মানুষকে আল্লাহ মাফ করে দেন। ছাগলের গায়ে কি পরিমাণ পশম আছে কম্পিউটার দিয়েও তো এটা গণনা করা সম্ভব না, তাই না? অনেক বেশি ঘন একেবারে। আল্লাহ রাসূল বুঝাইতে চান যে অধিক সংখ্যক মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ আছে, তিনি একবার এক রজনীতে হঠাৎ করে আম্মাজান আয়েশার ঘরে রাত্রি যাপন করতেছিলেন। তিনি আম্মাজান আয়েশা গভীর রজনীতে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে উনি হাত দিয়ে দেখেন যে রাসূল আছেন কিনা বিছানায়, দেখেন কি রাসূল নাই। তো উনার সন্দেহ লাগছে যে হয়তো নবীজি আমাকে রাইখা অন্য বিবির ঘরে গেছে। এটা সাধারণ, বিবিরা এরকম ধারণা করতেই পারে। একটু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসলেন। আসার পরে আম্মা জানে একটু চেহারা বিরক্তি বিরক্তি ভাব, আমার ঘরে আজকে পালা, আপনি গেছেন কই, পাই না খুঁজে আপনাকে। হুজুর বলেন আয়েশা, তোমার রাসূলের ব্যাপারে কি ধারণা? তুমি কি মনে করছো তোমার রাসূল তোমাকে ছাড়া তোমার এই হকটা অন্যজনের সাথে নষ্ট করবে, অন্যজনকে দিয়া দিবে? রাসূলের ব্যাপারে কি তোমার এই ধারণা? না না, তুমি যেটা ভাবছো আমি অন্য নারীর ঘরে যাই নাই, আমার অন্য স্ত্রীর ঘরে যাই নাই। তো তাহলে কই গেছিলেন? আল্লাহ রাসূল বলেন আয়েশা, আজকে রজনী হচ্ছে শাবান মাসের 15তম রজনী। আমি জান্নাতুল বাকিতে গিয়েছিলাম সাহাবায়ে কেরাম এবং আমার আম্মা জান এবং যারা এখানে শুয়ে আছে তাদের কবর জিয়ারত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে সারা দুনিয়ার যত মানুষ আছে মানুষের দিকে রহমতের দৃষ্টি প্রদান করে সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়। তাহলে এই সকল হাদিস দ্বারা বোঝা গেল শবে বরাত বলতে একটা রজনী আছে। যদি নাই থাকতো তাহলে আমরা আমাদের অন্তরে আর কি ইমান আছে, আমরাও তো এগুলো শুনতাম না, তাই না? যদি নাই পালিত হইতো, সাহাবায়ে কেরাম যদি নাই এটা জানতেন। যাই হোক, তো শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দেন, এটা প্রমাণিত হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমানের মধ্যে কিতাব আছে একটা, অনেক বড় একটা কিতাব। এই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ আছে যে এই যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করলেও 6 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। কয় শ্রেণীর মানুষ? 6 শ্রেণীর। 6 জন না, 6 শ্রেণী। 1 নাম্বার হচ্ছে মুশরিক, 1 নাম্বার হলো মুশরিক। 2 নাম্বার হচ্ছে যে এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের প্রতি অন্তরে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে। 3 নাম্বার শ্রেণী হচ্ছে যে ব্যক্তি ডাকাতি করে। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি সর্বদাই মদ পান করে। 5 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখে। 6 নাম্বার শ্রেণী হলো যে ব্যক্তি মাতা পিতার সাথে নাফরমানি করে। 7 নাম্বার আরেকটা শ্রেণী আছে, সেটা হচ্ছে অন্যায়ভাবে কেউ যদি কাউকে খুন করে, এটা 7 নাম্বার শ্রেণীর কথা আছে। যাই হোক, আমি আপনাদের সামনে এই 6 শ্রেণীর মানুষ সম্পর্কে একটু আলোচনা করব, এরপরে আমার আলোচনা শেষ করব। 1 নাম্বার হলো মুশরিক। আমাদের মুখস্থ রাখতে হবে, এটা একটা ক্লাস, মনে রাখতে হবে
এবং এই ধরনের ঘৃণ্য অপরাধ থেকে আমাদের অন্তরকে পরিষ্কার রাখতে হবে, না হলে তো আল্লাহ মাফ করবেন না, তাই না? আমরা তো সবাই মাফ চাই, কি বলেন? গুনাহ থেকে আমরা সকলেই মাফ চাই, মুক্তি চাই, কিন্তু আল্লাহ রাসূল তো বলে গেছেন এই 6 দোষের অধিকারী ব্যক্তি মাফ পাবে না। এখন আমরা এটা খতিয়ে দেখব আমাদের অন্তরে কোন কোন গুনাহগুলো আছে, কোন গুনাহগুলোর কারণে আমিও হয়তো এই রাত্রে মুক্তি নাও পাইতে পারি। এজন্য আমার অন্তর থেকেও সেগুলো বিদায় করতে হবে, তাহলে আমি আল্লাহর মাগফিরাত পাবো, ঠিক কি না? 1 নাম্বার হলো মুশরিক। মুশরিক তো আমরা জানি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো ইলা মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে এক না মেনে আল্লাহ তাআলার সাথে অন্যান্য মানুষ অথবা মূর্তি পূজা অথবা গাছগাছালি, চন্দ্র সূর্য, নদী পর্বত নালাকে আল্লাহ তাআলার সাথে শরীক করে, এটা একটা শিরিক। শিরিক শব্দের অর্থ হচ্ছে গিয়া আল্লাহ তাআলার সাথে সমান কাউকে মনে করা। এই শিরিকটা অনেক ভাবে হইতে পারে। একটা শিরিক তো হচ্ছে যেটা আমরা মুসলমানরা করি না, যেটা একেবারে বড় শিরিক। একটা আছে অনেক বড় শিরিক, আর কিছু ছোট ছোট শিরিক আছে। শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা ধমকি শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ছাড়া সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা শিরিক ছাড়া, মুশরিক ছাড়া অন্যান্য যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে যাকে মন চায় তাকেই মাফ করে দিবেন। এই বাচ্চারা এলোমেলো করবে না। তো শিরিক ছাড়া আল্লাহ সব গুনাহকে মাফ করে দিবেন। তো আমরা বড় শিরিক যেটা, এটা আমরা মুমিন মুসলমানরা করি না। যেমন খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা যেরকম করে থাকে। তারা কি করে, একটা মাটি দিয়া মূর্তি বানায়, হ্যাঁ, সন দিয়া লাঠি দিয়া মূর্তি বানায়া এটাকে রাঙ্গায়া, কেউ পিতল দ্বারা, কেউ স্বর্ণ দ্বারা প্রভু বানাইয়া এটার সামনে পূজা করে, এটাকে হ্যাঁ আর্তনাদ তার সামনে করে, প্রার্থনা করে, এটা সেটা চায়। এটা তো সাধারণ আমরা মুসলমানরা করি না, ঠিক কিনা? আমরা একমাত্র সেজদা কাকে দেই? আল্লাহ তাআলাকে। এটা তো আমরা সবাই বুঝি, এই কাজটা আমরা করি না। কিন্তু এছাড়া আরো অনেক বিষয় আছে যেগুলো শিরিকের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হন। যেমন একটা শিরিক হলো আল্লাহ তাআলার সাথে কাউকে সমান মনে করা। সরাসরি তাকে আল্লাহ মানি না, কিন্তু আল্লাহর যেরকম ক্ষমতা আছে তারও এমন ক্ষমতা আছে, এটা আমরা বিশ্বাস করি। গায়রুল্লাহ নামে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে কোনো শপথ করা, কোনো কসম খাওয়া, অথবা আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে কোনো পশু পাখি, গরু ছাগল মান্নত করা, টাকা পয়সা মান্নত করা, এটাও শিরিকের অন্তর্ভুক্ত। কোন পীরকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিতে পারে, আমার পীরও দিতে পারে, এটা মনে করে অনেকেই। মনে করে পীর অনেক অনেক বড় বুজুর্গ, তিনি মারা গেছেন, তার এত পাওয়ার, এত পাওয়ার, আল্লাহ যেমন সন্তান দিতে পারে আমার পীরও হয়তো দিতে পারে। অনেকের ধারণা এরকম, এটা শিরিক। এটা কি শিরিক? বলেন, আল্লাহ ছাড়া সন্তান কারো দেওয়ার ক্ষমতা আসেনি? যদি হয় দিছে তো আল্লাহ, কিন্তু আপনার ইমানটা নিয়ে গেছে ওই চোরাই। পিসাবের কাছে গেছে, কয়েকদিন পরে দেখে বাচ্চা হয়ে গেছে। দিছে তো আল্লাহ, কিন্তু পিসাব মাঝখানে একটা হয়তো উসিল্লা হয়েছে অথবা কোনো একটা কিছু হয়েছে, ইমান তো গেছে গা ওই পিসাবের দিকে। এখন যে এটা পেট থেকে বের করা, এটাকে দুধ পান করে বড় করা, খাওয়া দাওয়া করা, এটা নিয়ে পিসাবে পারে? বাচ্চা না করছে পেটে, বুঝলাম,
এক কোন উসিলে আয়া বসে, পিসাবে দিছে নাকি কেমনে দিছে তো হেই জানে। কিন্তু পরে যেগুলো কাজগুলো এগুলা কি পিসাবে করে নাকি আল্লাহ করে দেয়? শ্বাস নিঃশ্বাস কি পিসাবে ব্যবস্থা করে দেয় নাকি আল্লাহ করে দেয়? খাবার দাবার, খাবার ইন্দের ঢুকানো, হজম করা, বাহির করা পিসাবে করে দেয় নাকি আল্লাহ? আল্লাহ মূলত দিছে আল্লাহ, কিন্তু পিসাবের কাছে যাওয়ার কারণে তার ইমানটা ওই দিকে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে। তাহলে কোন পীরকে, কোন আউলিয়াকে আল্লাহ তাআলার সমান মনে করা যে তিনি পিসাব আমার উন্নতি করতে পারবেন, আমার জায়গা জমির ব্যবস্থা করতে পারবেন, সন্তান দিতে পারবেন, এমন কেউ যদি ধারণা করে তার ঈমান থাকবে না, সে আল্লাহ তাআলার সাথে শরীক করেছে। এটা হলো একটা। এখানে আরেকটা মাসালা বলে রাখি, সেটা হলো কোন পীর, কোন বুজুর্গের কাছে আপনি তার উসিলা দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন, একজনের কাছে দোয়া চাইতে পারবেন যে আমার জন্য আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, কিন্তু তাকে এই কথা বলা যাবে না আপনি নিজে আমাকে এটা দেন। আপনার মনে করেন অসুস্থতা, সুস্থতা আপনি কামনা করবেন, আপনি মনে করতেছেন আমি গুনাহগার, আমার দোয়া হয়তো আল্লাহ কবুল করতেছেন না, একজন পীর সাহেব, একজন বড় আল্লাহ ওয়ালার কাছে গিয়ে বলেন আপনি মেহেরবানি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ হয়তো আপনার ডাকটা শুনতে পারে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু পীরকে, ওই ওলি আউলিয়াকে, আলেমকে গিয়ে বলে যে আপনি আমাকে সুস্থ করে দেন, এটা হলো সমস্যা। কথা বুঝে আসছে? এটা করা যাবে। শিরকের আরেকটা অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে মান্যত করা। দরবারে বড় বড় মহিষ গরু দিয়ে আসে, বাবা খাও। এটা কি বাবাই খায় নাকি বাবার পাশে যে বন্ডগুলো আছে, পেট পূজার, এগুলো নামাজ তো এক ওয়াক্ত পড়ে না, চুলগুলো জট বাঁধা রাখে, ওই বদমাইশ গুলা খায়। এই বাবার নামে যদি কেউ মান্যত করে এটাও শিরিক হইবে, কঠিন শাস্তি হবে। মান্যত একমাত্র কার নামে? আল্লাহ তাআলার নামে মান্যত চলবে, অন্য কারো নামে মান্যত করা যাবে না। কোন পীরের জন্য মান্যত করা যাবে না, কোন ওলি আউলিয়ার নামে মান্যত করা যাবে না। মান্যত মানতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যে। মালিক, আমার সন্তানটা অসুস্থ হয়ে গেছে, যদি সুস্থ হয় আপনাকে খুশি করার জন্য আমি মসজিদে অথবা গরিব মিসকিনদেরকে এগুলো দেব, একটা খাসি খাওয়াইব অথবা একটা গরু খাওয়াইব। এটা হচ্ছে গিয়া এভাবে বলতে পারা যায়। কিন্তু পীরের জন্য দেওয়া, পীরের নামে উৎসর্গ করা, পীরের নামে অন্য কোনো পশু জবাই করা, এগুলো নিষেধ। এটা শিরিকের অন্তর্ভুক্ত। বড় শিরিক না, ছোট শিরিক, এতে আল্লাহ তাআলা নারাজ হন। মান্যত যে আমরা মানি, মান্যত, এই মান্যত মানার সিস্টেম হলো মসজিদে মান্যত না। মান্যত মানব এমনি আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানব, কিন্তু যে জিনিসটা আমি মান্যত করলাম সেটা গরিব মিসকিনদের হক। সেটা কার হক? গরিব মিসকিনদের। এটা গরিব মিসকিনদেরকেই দিতে হবে, অন্য কোথাও না। আপনার অসুস্থতা হয়েছে, আপনি একটা খাসি মান্যত করছেন মসজিদে আয়সা আপনি খাসিটা দেয়া দিচ্ছেন, বলেন আল্লাহকে মান্যত খাওয়ার যোগ্য? আল্লাহকে মান্যত খাওয়ার জন্য বসে আছেন? না ভাই, আল্লাহকে আপনি মান্য, যদি আল্লাহ তাআলাকে খাওয়ান, এটা আপনি আল্লাহকে কলঙ্কিত করলেন। আল্লাহ তো কোনো কিছু দরকার আছে? আল্লাহ তাআলার কাছে যা আছে সারা দুনিয়ার মানুষ খায়া তো শেষ করতে পারবে না, আপনি কিসের আল্লাহকে মান্যত মান্য খাওয়াইবেন বলেন? এই যে মসজিদে দিয়া দিলাম, এটা আদায় হবে না যে ব্যক্তি মান্যত মানছে। মসজিদও দিল, মসজিদ এটা মান্যত মানার যোগ্য না। মসজিদ বরং মান্যতের জিনিস খাইবে কারা? যারা এতিম, মিসকিন, গরিব, অসহায় যারা আছে তাদের হক সেটা। মসজিদে মান্যত মানছে, একটা খাসি জবাই করে ফেলেছে, খাসি জবাই করে এটা অনেকেই কিনে নিয়ে গেছে, ধনীও নিছে, গরিবও নিছে, অথবা এমনিতেই বিলি করছে, সেখানে ধনীরা খাইছে, এই মান্যত আদায় হয় না। তো বলতেছিলাম, মান্যত মানলে এটা গরিব মিসকিনদের হক হয়ে যায়। এই জন্য মাজারে যারা মান্যত মানে, এই মাজার কর্তৃপক্ষের উচিত হচ্ছে এই লক্ষ লক্ষ মান্যতের এই টাকাগুলো অসহায়, মিসকিন, এতিমদের মাঝে এটা ভাগ করে দেওয়া।
বন্যা দুর্গত এলাকায় যাদের বাড়ি ঘর একেবারে ভেঙে নিয়ে গেছে তাদের ঘর বাড়ি উঠাইয়া দেওয়া, এটা হচ্ছে মান্যত খরচ করার প্রকৃত জায়গা। কিন্তু তারা তো এটা মান্যত মানে না, নিজেরা ভাগ করে নেয়া পেট বড় করে, ঠিক কিনা? যাই হোক, 1 নাম্বার শ্রেণী হলো ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার জাতের সাথে শরীক করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রেও ক্ষমা করবেন না। এই জন্য সাবধান মুসলমান, সাবধান, শিরকের গুনাহ যেন কখনো আমার থেকে যেন প্রকাশ না পায়। শিরিক কিভাবে হয়, কি করলে শিরিক হয়ে যায়, এটা আলেমদের থেকে বুঝে নেব, অথবা কোনো একটা কাজ করার আগে অবশ্যই আলেমদেরকে জিজ্ঞাসা করব। পীরের দরবারে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে তুমি চোখের অশ্রু ফেলে দিয়ে কান্নাকাটি করে দোয়া করো, গুনাহ ছেড়ে দাও, দেখবা আল্লাহ তাআলা তোমার সংসারের মধ্যে তোমার যত বেজার আছে এগুলো এমনিতেই মিটাইয়া দিবেন। দ্বিতীয় শ্রেণী হচ্ছে মুশাহিদ, যে ব্যক্তি অন্য কোনো মুসলমান ভাইয়ের জন্য অন্তরে বিদ্বেষ রাখে। বিদ্বেষ বুঝেন তো? হিংসা। কি হিংসা? হিংসা কাকে বলে? হিংসা বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন কোন এক ভাইকে একটা নিয়ামত দিচ্ছেন, মনে করেন তাকে টাকা পয়সা দিচ্ছেন। এখন এটা হিংসা কিভাবে হবো? আমি যদি মনে মনে বলি আল্লাহ আরে এত টাকা দিছ আমারে দিলা না, আমি চাই তার টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাক আর সব আমার হয়ে যাক, এটার নাম হলো হিংসা। এটার নাম হলো হিংসা। কোন ভাই একটা চাকরি পেয়েছে, একটা বড় পদ পেয়েছে, অথবা তার চেহারা সুন্দর, আমি বললাম খালি হেরেই দে, খালি আমারে আল্লাহ দেয় না, হেটা শেষ হয়ে যাক, এটা আমার কাছে আয়া পড়ো, এটার নাম হলো হিংসা। এই হিংসা কারো প্রতি রাখা যাবে না। যে ব্যক্তি অন্তরে হিংসা পোষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপক ক্ষমার রজনীতেও তাকে ক্ষমা করবেন না। মুসলমান তো জানে না, বুঝে না, ছোট থেকে ছোট বিষয় নিয়ে ঝগড়া করে, বছরকে বছর তার আপন মুসলমান ভাইয়ের সাথে কথা বন্ধ করে রাখে, গোপনে গোপনে তার সর্বনাশ করার জন্য ষড়যন্ত্র আঁটে, ভাই ভাইয়ের সাথে হিংসা করে বিদ্বেষ রাখে, হিংসা করে বোনের সাথে সম্পর্ক রাখে না, বাবার সাথে সম্পর্ক রাখে না, চাচার সাথে ফুফির সাথে, ভাই বোন বোন জামের সাথে এরকম বিদ্বেষ পোষণ করে। ওরে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলার দরবারে সমস্ত মুসলমানের আমলনামা উঠানো হয়, পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু ওই দুই ব্যক্তিকে ক্ষমা করেন না যে দুই ব্যক্তি একে অপরের প্রতি হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে বলেন, ওরে ফেরেশতারা, এদেরকে ক্ষমা করার দরকার নাই যতক্ষণ পর্যন্ত এরা নিজেদের মধ্যে মীমাংসা না করবে। কি আমরা কি এটা সাধারণ গুনাহ মনে করি? কাজ হয়েছে তার লাগে আমার কথা কেমন লাগবো, কথা না করে কি চলতো না? তার চেহারা না দেখলে কি আমার দিন যাইতো না? তার কাছে না গেলে কি, তার উঠানতে না গেলে, তার বাড়ির আঙ্গিনাতে না গেলে কি আমি চলতে পারবো না? কি বলেন, আমরা এগুলো করি কিনা? আল্লাহ রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, কোন মুসলমানের জন্য এটা জায়েজ হবে না যে কোনো বিদ্বেষের কারণে তার অপর মুসলমান ভাইয়ের সাথে 3 দিন একাধারে কথা বন্ধ রাখা। কয়দিন? 3 দিন। কালকে রাত্রে হাদিসটা পড়ছি এখানে। 3 দিনের বেশি যদি কথা বন্ধ রাখে আর এমত অবস্থায় সে যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন, ও মুসলমান ভাইরা, খুব সাবধান, খুব সাবধান, সতর্ক হয়ে যান। আল্লাহ রাসূল বলেন, দাখালান নারা, সে সোজা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। সোজা আমলনামাতে অনেক নেক আছে, কিন্তু কোন ভাইয়ের সাথে ঝগড়া করে 3 দিনের বেশি কথা বন্ধ রাখছে। শরীয়ী কোনো দুনিয়াবি কোনো কারণে, দুনিয়াবি সাংসারিক কোনো ঝামেলা, অর্থ সম্পদ অথবা পদ,
কোনো একটা দুনিয়াবি কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগিয়ে 3 দিন কথা বন্ধ রাখছে, আর এর ভিতরে মারা যায়, সে সোজা জাহান্নামে যাবে। কিন্তু শরীয়তের কোনো বিষয়ে যদি 3 দিন কেন 1 বছরও যদি 1 যুগও যদি কথা না বলে, এতে কোনো সমস্যা নেই শরীয়তের বিষয়। যেমন মনে করেন এক ভাইকে আপনি বললেন, ও ভাই, চোখের হেফাজত করা এটা ফরজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, বেগানা নারীর দিকে তাকানো, সিনেমা দেখা, নাটক দেখা, নোংরা ফিল্ম দেখা, এগুলো নিষেধ, এগুলো দেখবা না। সে বলে, তোর কথা কে শুনে? আপনাকে ক্রিটিসাইজ করছে, আপনাকে ক্রিটিসাইজ করছে। আপনার এই যে শরীয়তের কথাটা, কোরআনের এই কথাটা সে মানে নাই। আপনি ইচ্ছা করলে তার প্রতি ঘৃণা রাখা 1 বছর কেন 1 যুগও যদি তার সাথে কথা বন্ধ রাখেন, এই কারণে কোনো সমস্যা হবে না। কথা বুঝছেন? কিন্তু দুনিয়াবি কোনো বিষয় নিয়ে ঝগড়া করার পরে যদি 3 দিন কথা বন্ধ রেখে মারা যায়, সোজা জাহান্নামে যাইতে হইব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লি মুশাহিদ, বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতেও মাফ করবেন না। 3 নাম্বার হচ্ছে ডাকাত। কে ডাকাত? চোর আর ডাকাতের সংজ্ঞা বুঝেন তো নাকি? চোর কাকে বলে? যে গোপনে কোনো জিনিস চুরি করে নেওয়া যায়, তাকে বলা হয় চোর। আর ডাকাত বলা হয় যে চোখের সামনে সবাইকে ভয় দেখায়া লয়ে যায়, এর নাম হলো ডাকাত। কথা বুঝছেন? এই ডাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত ডাকাতি ছেড়ে দিয়ে তওবা না করবে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াহিল্লু মালুম রিইন ইল্লা বিইজনিহি। একজন মুসলমান ভাইয়ের জন্য অপর মুসলমান ভাইয়ের সম্পদ তার অনুমতি ছাড়া এটা খরচ করা, এটা নিয়ে যাওয়া, এটা ভোগ করা, এটা জায়েজ নাই, হারাম। তো যারা ডাকাতি করে তারা কি অনুমতি নিয়ে নেয়, নাকি আপনার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যায়? ইচ্ছার বিরুদ্ধে। হ্যাঁ, ছুরি দেখায়া, বন্দুক দেখায়া, বড় বড় রামদা দেখায়া, মাশাআল্লাহ 2500 সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর স্থানে আছে নাকি? আমি এখানে শুনছি, আজ পর্যন্ত অন্য কোনো দেশে ডাকাতি হয় শুনি নাই। বাংলাদেশে কোথায়? এই এলাকাতে মাশাআল্লাহ এখনো আছে। ফেসবুকে ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, বুঝেন তো নাকি? আমি আর সবকিছু খুললে করি না, হালকা ইশারা দিয়ে আর কি। যারা আকলমান ইশারা কাফি হ্যাঁ, শুধু বেড়া না, বেডিরও কি মজা। আরেক বেটার গরু চুরি করিয়া রাত্রিবেলায় পরা 2-3 লাখ টাকা কামাই লাইছি, বা কত মজা না? কষ্ট করলে তো বাড়ি এমনি যদি কামাই করে খায় তত কষ্ট লাগবো। ডাকাতি করতে খুব বালা। হাই রে সোরা, তোর কি অবস্থা হইব কিয়ামতের ময়দানে? মাটি তো তোরে মনে সহ্য করতো না। ডাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতেও মাফ করবেন না, নাউজুবিল্লাহ। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি নাকি মদ পান করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ওরে মুসলমান, মদ পান করা এটা অনেক একটা ঘৃণিত কাজ, হারাম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সুদ, জুয়া এবং মদ এই 3টাকে স্পষ্ট করে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খবিস জিনিস, ঘৃণিত জিনিসকে আল্লাহ স্পষ্ট করে হারাম করছেন। কিন্তু এখন তো মদের ছড়াছড়ি, ঠিক কিনা? হ্যাঁ, ভালো ভালো নাইট ক্লাবে গেলে দেখা যায় কি পরিমাণ মদের বোতল এখানে বিলি হয়, কত দামি দামি মদের বিলি হয়। আল্লাহ রাসূল কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত বলছেন, মানুষের মধ্যে যখন মদ অহরহ বিক্রি হবে, মানুষ এটা সেবন করবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো, যখন মদ পান করবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ এটা এমন খারাপ জিনিস যে এটা যদি 1 ফোঁটা কোনো ব্যক্তি পান করে 40 দিন পর্যন্ত তার ইবাদত, নামাজ, রোজা কোনোটাই কবুল হবে না। নাউজুবিল্লাহ। 40 দিন পর্যন্ত যে সর্বদাই মদ পান করে, আল্লাহ রাসূল বলেন তার ইবাদত কবুলই হবে না, তার মুখের পাশে ফেরেশতারাও আসবে না। আর যে ব্যক্তি দুনিয়াতে সর্বদা মদ পান করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিষ্টি পানি পান করার সুযোগ দিবেন না।
আল্লাহ বলবেন দুনিয়াতে আমি হারামটা নিষেধ করেছিলাম, ওইটা খেয়ে এসেছো, আজকে ইনটেক যে পানি তোমার জন্য আমি রেখেছি, কিয়ামতের ময়দানে জান্নাতে কিন্তু আল্লাহ মদ দিবেন, ওইখানে মদ খাওয়া জায়েজ, কিন্তু দুনিয়াতে হারাম। দুনিয়াতে হারাম, কিন্তু আখিরাতে কি হবে? জায়েজ হবে। দুনিয়ার এই সিগারেট মিশ্রিত পচা ভাতের মদ না, আল্লাহ তাআলা সেখানে হাজারো কোটি কোটি গুণ দামি এবং ইনটেক মদ আল্লাহ পান করাবেন। ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে মদের বোতলে গ্লাসের ভিতরে পানি ঢাললে আল্লাহ আপনাকে নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। পচা ভাতের মার নাকি ওইটা আল্লাহ নিজের হাতে খামো? কোনটা? আল্লাহ নিজের হাতে যেটা। ওইখানে মদ পান করার তিনটা শ্রেণী থাকবে। একটা হইল নিজে নিজে ঢাইল্লা খাইব, মদের বোতল সামনে থাকবে, নিজে নিজে ঢাইল্লা, আমারটা আমি ঢাইল্লা খাইলাম, এটা হলো একটা এক শ্রেণী। এটা হলো মানুষের স্তর বুঝে, মানুষ তো সব আর এক স্তরে থাকেন না, স্পেশাল ভিআইপি কয়েকটা পদের থাকে, তিনটাই পদ থাকে, তখন স্তর হবে। নিজে নিজে ঢাইল্লা খাইব। আরেকটা হচ্ছে একটু উপরের স্তর, যারা এদেরকে ফেরেশতারা এবং হুর গেলমানেরা এরা নিজেরা ঢাইল্লা তারপর সামনে পেশ করবে। আর যারা বেশি ভিআইপি আল্লাহ তাআলার নিকটবর্তী যারা, এদেরকে আল্লাহ নিজ হাতে ঢাইল্লা তারপর পান করাইব। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, মদ হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই ঘৃণ্য পানি এটা পান করা যাবে না। মদ তো এখন কত জাতের মদ বের হয়েছে, মুসলমানদেরকে এই সন্তানদেরকে নষ্ট করার জন্য কত পানীয় বের হয়ে গেছে। এই পানীয়ের মাধ্যমে আমাদের মেধাগুলোকে, আমাদের রুচিগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এগুলো পান করার মাধ্যমে মদের প্রতি আস্তে আস্তে আকর্ষণ তৈরি করা হচ্ছে। আমাদের সন্তানদেরকে যদি মদ হঠাৎ করে দেওয়া হয় সহ্য করতে পারবে না। এই জন্য ইসরায়েলিদের একটা বিশেষ একটা জাল, একটা ষড়যন্ত্র হচ্ছে এই সমস্ত পানীয়গুলো। এই যে দোকানের মধ্যে সাজানো কেসে কেস আমরা দেখি, এগুলো ভাই এটি কোনো পানীয় না, এটা আমাদের কোনো উপকারে আসে না। পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এগুলোতে কোনো লাভ নাই, এটা শুধু বাতাস আর বাতাস। আপনি একটা বোতলকে এটার মধ্যে কিছু সেকারেন দিয়ে যদি মাটির ভিতরে আপনি এটা বন্ধ করে রাখেন, কয়েকদিন পরে এটা আপনি বের করে, তাহলে দেখবেন এটার মধ্যে কোনো পানি নাই। সম্পা আপনি যেরকম দেখছেন এরকম হাওয়াই মিষ্টির মতো দেখা যাইব, এটার মধ্যে কোনো পানি নাই। তো এই সমস্ত ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের সন্তানদেরকে আস্তে আস্তে এগুলো দিকে ধাবিত করছে। যখন বড় হবে একটা পানীয় পান করার নেশা থাকবে, আস্তে আস্তে মদের বোতল হাতে নেওয়া শুরু করে দিবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যারা মদ পান করবে এই রজনীতে, আজকে যে রজনীতে আল্লাহ সকলকে ক্ষমা করে দিবেন, কিন্তু এরা ক্ষমা পাবে না। কটা গেছে? 4টা গেছে। 5 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। কে কে বলেন? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এটা বুঝেন তো নাকি? কাকে বলে? যে আত্মীয়দেরকে বেশি বেশি দেখে সে, নাকি আত্মীয়দেরকে দেখতেই পারে না? সম্পর্ক রাখে নাকি ছিন্ন করে? ছিন্ন করে। এই বাংলা ভাষা বুঝেন তো আপনারা নাকি? যাই হোক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ রাসূল বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মা যালামাকা ওয়া আসিন ইলা মান আসা ইলাইকা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি, যে আত্মীয় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই, তুমি আগে বাড়াইয়া তার সাথে সম্পর্ক রাখো। যে তোমার উপর জুলুম করে তুমি তার সাথে সদাচরণ করো। আর যে ব্যক্তি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে নরম আচরণ করো। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিসে লেখা আছে, আত্মীয়তা, আত্মীয়তা এটার বাংলা অর্থ আরবি শব্দ হচ্ছে রেহেম। রেহেম। আল্লাহ তাআলা যখন এই আত্মীয়তার সম্পর্ককে সমস্ত মাখলুক সৃষ্টি করার পরে এটা সৃষ্টি করেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এই সম্পর্কটা আল্লাহ তাআলার আরশের
পাশে বৈশা রয়েছে মন খারাপ নিয়া, হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে বিদায় করে দিয়েছেন, আর এটা দেখে বৈশা রয়েছে মন খারাপ নিয়া। বলে আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্ক তোমার কি হইল, তুমি যাও না কেন? আত্মীয়তার সম্পর্ক, এই মাখলুকটা আল্লাহ তাআলার আরশের খুঁটি এভাবে চাপায়া ধরে বলে, আল্লাহ আমি তো সন্তুষ্ট হইতে পারতেছি না, আপনি তো আমাকে সৃষ্টি করছেন, কিন্তু আপনার বান্দারা তো আমার সাথে ভালো ব্যবহার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আত্মীয়তার সম্পর্ককে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, এই আত্মীয়তার সম্পর্ক আমি তোমাকে একটা অঙ্গীকার দিতেছি, তুমি এতে খুশি হয়ে যাইবা। বলে কি অঙ্গীকার? আল্লাহ বলেন, দুনিয়াতে যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক জুড়ে রাখবে, তুমি আত্মীয়তার সম্পর্ক এটাকে মানুষ মানবে, কখনো আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবে না। তুমি শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার সাথে নিজে আগে বাড়াইয়া সম্পর্ক সৃষ্টি করব। আর যে ব্যক্তি তোমার সম্পর্ককে দূরে রাখবে, ছিন্ন করে দিবে, কিয়ামতের ময়দানে যখন আমি মালিক ছাড়া কোনো উপায় থাকবে না, ওলি থাকবে না, বন্ধু থাকবে না, সমস্ত মানুষের সামনে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। এইবার সে খুশি হয়ে গেছে, খুশি হইয়া তারপর চলে গেছে। কি ওয়াদা? আত্মীয়তার সম্পর্ক এটাকে আল্লাহ ওয়াদা দিছেন, তোমাকে যে মানবে আমি তাকে আমার কাছে ডাকবো, আর তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। কিয়ামতের ময়দানে একটু ভাইবা দেখেন তো, আল্লাহ যদি সম্পর্কের ছিন্নের ঘোষণা দেয়, কোনো উপায় আছে? আহা, ওরে মুসলমান, তোমরা তো জানো না ভাই, এটা যে মারাত্মক একটা গুনাহ, এটা কি জানেও না। টাকা সম্পদের কারণে ওয়ারিস নিয়া, মিরাস নিয়া, ক্ষেতের ভাগাভাগি নিয়া, দুই চারানা পয়সার ভাগাভাগি নিয়া ভাই বোনের সাথে সম্পর্ক শেষ, চাচার সাথে সম্পর্ক শেষ, মায়ের সাথে সম্পর্ক শেষ, বোনের সাথে, ফুফির সাথে, খালার সাথে, মামার সাথে, চাচার সাথে সম্পর্ক শেষ, বছরেও ওইকে ফিরেও তাকায় না। আর বাহিরের যত মানুষ আছে তাদের সাথে খুব আনন্দ ফুর্তি, তাদেরকে বাড়িতে আইন নেয়, স্পেশাল ভাবে ডাঁড়ে খাওয়ান। আর গরিব অসহায় ভাই বোনেরা আছে, এদেরকে দেখতেও মন চায়। ভাইও, এটাকে হয়তো সাধারণ গুনাহ আমরা মনে করি, কিন্তু এটা কিন্তু মারাত্মক বড় গুনাহ। বুঝেন, আল্লাহ সম্পর্ক ছিন্ন করে দিবেন, এই গুনাহ থেকে বাঁচতে হবে। এখন আমি ভেবে দেখি আমার ভিতরে এই স্বভাবটা আছে কিনা, যদি থাকে তাহলে মনে করতে হবে আমিও আজকে মাফ পাইব না যতক্ষণ তওবা না করতেছি। 5টা গেল। 6 নাম্বার হলো মাতা পিতার অবাধ্য সন্তান। আহা, এখানে আসলেই তো মানুষ দুর্বল, এখানে আসলে মানুষ দুর্বল হয়ে যায়। হ্যাঁ, আপনাদের কষ্ট হইতেছে, আলোচনা একটু করব। মাতা পিতার অবাধ্য সন্তান, এই লোকটাকেও আল্লাহ তাআলা এই আজকের রাত্রে মাফ দিবেন না। হত বড় হতভাগা। আল্লাহ, মা বাবা কেমন, মা বাবার হক কেমন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ তাআলা নিজে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহর নিজের সাথে মা বাবার হকের কথাও বলেছেন। কেমন গুরুত্বপূর্ণ!
আল্লাহর হকের সাথে মাতা পিতার হকের কথা এক জায়গায় একসাথে উল্লেখ করেছেন। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার পরেই স্থানটা কার? মা বাবার। মা বাবার খুব গুরুত্বপূর্ণ। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতা পিতার সামনে চোখ রাঙ্গা করে কথা বলবে দূরের কথা, তাদেরকে ধমক দিবা দূরের কথা, তাদের সাথে খারাপ আচরণ করবা দূরের কথা, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবা দূরের কথা, তাদেরকে খারাপ আচরণ করবা, তাদেরকে লাথি দিবা, ঘুষি দিবা দূরের কথা, বাড়ির আঙ্গিনায় টেনে হেসড়ে বের করবা দূরের কথা। মা বাবার সামনে কোনোদিন উফ শব্দটাও বলার সাহস করবা না। বিরক্ত হইয়া অনেক সময় উফ বাবা তুমি এত বিরক্ত করো আমাকে, আর ভাল লাগে না, আমরা অনেক সময় বলে ফেলি। এই সময়টা কখন? যখন বাপ মা বিছানায় পড়ে যায়। কোথায় পড়ে যায়? বিছানায় যখন পড়ে যায়, 1 মাস 2 মাস টানাটানি করে, আগামোতা পরিষ্কার করে, 1-2 মাস তো হয়তো শোকে শোকে বা কোনো রকম হয়, পরে আর ভাল লাগে না, ঠিক কিনা? পরে কষ্ট হয়ে যায়, উফ বলে। হাসান বসরি রহমাতুল্লাহ আর বলেন যে উফ তাদের সামনে কখনো বলবা না। সেই সময়টা হচ্ছে এই যে মৃত্যুর আগের সময়টা, যখন বিছানায় পড়ে যায়, তাদের খেদমত করতে গিয়া তাদের জীবনতে কোনোদিন বলতেই পারবা না। এই মৃত্যু সজ্জায় অবস্থায় যখন দুর্বল হয়ে যায়, তখনও বিরক্ত হইয়া কখনো উফ বলা যাবে না। কি পরিমাণ গুরুত্ব! বরং আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের সামনে সবসময় নত হইয়া থাকবা, তাদের সাথে একেবারে নরম ভাষায় কথা বলবা, মিষ্টি ভাষায় কথা বলবা। রাগ উঠলেও মাথা নিচের দিকে থাকবে, চোখে চোখ রেগে চোখ রাঙ্গা করে কথা বলবো দূরের কথা, সেই সাহস নাই। নিচের দিকে তাকাইয়া কথা বলতে হবে, মিষ্টি সুরে, ডাঁট ধমক দিয়ে তাদের সাথে কথা বলা যাবে না। এরপরে তারা যখন বৃদ্ধ হবে, তাদের সেবা করা এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তাদের জন্য সবসময় দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মাতা পিতা আমাকে যেরকম শৈশবে অনেক কষ্ট সহ্য করে বড় করেছে, তুমিও তাদের সাথে সেরকম ভালো আচরণ করবা। তাহলে মাতা পিতার হক এটা আল্লাহ তাআলার স্থানের পরেই। এই জন্য মাতা পিতার হক খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে এবং সেটা আমল করা লাগবে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা সকলেই কারো না কারো মা বাবার সন্তান। এখন হয়তো আমি নিজেই সন্তান, অথবা আমি নিজে বাবা, আমার বাবা আছে, অথবা আমি নিজেই বাবা, আমার সন্তান আছে। তো আমরা যেই ক্যাটাগরিতে থাকি না কেন, যেই স্তরে থাকি না কেন, এটা খুব ভালো করে বোঝা লাগবে যে মা বাবার খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কামাই করা সহজ। মাতা পিতা, আল্লাহ রাসূল বলেন মাতা পিতা তারা হচ্ছেন তোমার জান্নাতের দরজা, আবার তারা তোমার জাহান্নামের দরজা। যদি তাদের সাথে ভালো আচরণ করো তাহলে তুমি জান্নাত, আর যদি খারাপ আচরণ করো, তাদের বিরুদ্ধাচরণ করো, নাফরমানি করো, তাহলে তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সন্তুষ্ট যে ব্যক্তির উপর তার মাতা পিতা সন্তুষ্ট। আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রাগান্বিত যে ব্যক্তির প্রতি তার মাতা পিতা রাগান্বিত। বুঝছেন? মা বাবা হয়তো আমার জান্নাতের দরজা, না হলে জাহান্নামের দরজা। যদি ভালো আমল করতে পারি, মাতা পিতাকে আমি সন্তুষ্ট করতে পারি খেদমত করে, তাহলে তো মাশাআল্লাহ সোনাই সুহাগা, আর না হতো আফসোসের সীমা নেই। এই জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি কদর করা লাগবে মা বাবার। মা বাবা যেমনই হোক না কেন, মূর্খ হোক, অশিক্ষিত হোক, মেতর হোক, যাই হোক না কেন, ছোট থেকে বড় যাই হোক না কেন, তারা আমার মাতা পিতা। আমি যাই হই না কেন, আমি যত বড়ই শিক্ষিত হই না কেন, তারা আমার মাতা পিতা। তাদের সামনে আমাকে অবশ্যই ঝুঁকে চলতে হবে, তাদের সম্মান করা লাগবে। দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শ্রেণীর মানুষের কথা বলেছেন, এদের শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়ে দেন। এদের মধ্যে 1 নাম্বার হচ্ছে মাতা পিতার সাথে যারা অবাধ্যতা করবে, বেয়াদবি করবে, এদের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন।
2 নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি অপর কোনো মুসলমান ভাইয়ের প্রতি জুলুম করে এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন। নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর কথা বললাম? 2 শ্রেণী, মাতা পিতার অবাধ্য সন্তান আর জালেম। এই 2 শ্রেণীকে আল্লাহ কোথায় শাস্তি দিবেন? দুনিয়াতে। দুনিয়াতে, আখিরাতে তো আছেই, দুনিয়াতেই শাস্তি দেয়া দিবেন। হ্যাঁ, তাহলে একটা ঘটনা শোনাই আপনাদেরকে। মা বাপ কি ইতাআত ও নাফরমানি ওয়াকিআত কি তানাজুর মে একটা কিতাব আছে, উর্দু একটা কিতাব। এই কিতাবের মধ্যে লেখে এক যুবক এক সুন্দরী বউ করে নিয়ে আসে। মা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সুন্দরী বউকে ঘরে নিয়ে আসা হইল। বউয়ে প্রথম মায়ের 2 মাস খেদমত করছে শাশুড়ির। খেদমত করার পরে এখন আর ভালো লাগে না। জামাইকে রাত্রেবেলায় গুনগুনায়া বলে, এই যে গিন্নি, গিন্নি কেন বলা হয়? খালি জ্ঞান জ্ঞান করে স্বামীর সামনে আসা, এই কানে কানে জ্ঞান জ্ঞান করে। গিন্নি রাত্রিবেলায় বলে, আমার আর ভাল লাগে না, 2 মাস পরে খেদমত করছি, এখন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। হয়তো আপনি আমাকে রাখবেন আর আপনার মাকে বিদায় করবেন, না হয় আপনার মাকে রাখবেন, আমাকে বিদায় করতে হবে। যুবক তো মাত্র টকবকে যুবক, তার যৌবনের আকর্ষণ তার ভিতরে, সুন্দরী স্ত্রী তো ছাড়া যাবে না, এটা তো সহজে হাতে আসে না। সিদ্ধান্ত নিল, ব্যাকুল তো, যৌবনের তাড়নায় পড়ছে, মায়ের অবদানের কথা ভুলে গেছে। এখন সিদ্ধান্ত নিছে মাকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, মায়ের মৃগী রোগ উঠছে একদিন। ওঠার পরে মাকে বলে, মা চলো ঘরের ছাদের উপরে যাই, ওইখানে ঠান্ডা আবহাওয়া আছে, বাতাস লাগলে তোমার শরীরটা হয়তো ভালো হয়ে যাবে, তুমি একটু স্বস্তি পাইবা, শান্তি পাইবা। মা তো ছেলেকে বিশ্বাস করে, একটা মাত্র সন্তান। ঠিক আছে চলো বাবা যাই। সিঁড়িতে উঠাইয়া ছাদের উপরে নিয়ে গেছে। ছাদের পাশে দিয়ে কোনো দেয়াল ছিল না, হেফাজতের জন্য কোনো দেয়াল ছিল না, শুধু ছাদ দেওয়া। রাত্রিবেলায় মায়ের মৃগী রোগ উঠছে, সন্তান মাকে ওই ছাদের উপরে নিয়ে পিছন দিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে মাকে মেরে ফেলেছে। কিছু জালিম আছে, ওরা নিজে অপরাধ করে অন্যের উপর দোষ চাপাই দিতে চায়, মায়া কান্না কান্দে। বউকে খুশি করার জন্য মাকে মেরে ফেলে এখন নিচে গিয়া হাউমাউ করে কান্না শুরু করছে, আমার মাকে মেরে ফেলেছে, আমার মা ছাদের উপর থেকে পড়ে মারা গেছে। আইরে কান্না কারে কয়, মানুষকে দেখাইতেছে। হ্যাঁ, আল্লাহ প্রতিশোধ নেবেন, প্রতিশোধ। এই যে একটু আগে বলছিলাম না, মাতা পিতার অবাধ্যতাকারীকে দুনিয়াতে শাস্তি দিবেন। মাকে দাফন কাফনের মাত্র 2 মাস পরে ওই ছেলেটারও এই মৃগরোগ দেখা দেয়। 2 মাস ওই বউ তার খেদমত করে। তো স্বামীর আগে ভালো শরীর ছিল, হ্যাঁ, একটা আকর্ষণ ছিল, এখন মৃগরোগ উঠে গেছে গা, এটা দেখলেও ভয় লাগে। বউ তাকে ছেড়ে চলে গেছে, এখন সে একা, ঘরে আর কেউ নাই। একদিন তার মৃগী রোগ উঠছে, উঠার পরে কেন জানি সে ওই সিঁড়ি বায়া ছাদের উপর উঠছে। ছাদের উপর উঠার পরে হঠাৎ করে মৃগী রোগ উঠে গেছে, এখন তার হিতাহিত জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাদের উপর থেকে সে নিচে পড়ে গিয়া ঠিক ওই জায়গাতে পড়ছে এবং ওইখানে মরছে যেখানে তার মাকে ধাক্কা দিয়ে সে মেরে ফেলেছিল। জুলুমের বিচার আল্লাহ তাআলা দুনিয়াতে করে দিয়েছে। ও যুবক, মা বাবার অবদান কোনোদিন ভুলতে পারবা? তুমি মা বাবা হইয়া দেখো। আগে তো বুঝতাম না, এখন বুঝি। আগে বুঝতাম না, এখন বুঝে আসে কেন বাবা বাজারে যাওয়ার পরে একটা কেক কেনার পরে অর্ধেকটা খায় আর অর্ধেকটা বাড়িতে কেন নিয়ে আসতো। সকালবেলা না খেয়ে বাজারে যায়, বাজারে গিয়ে একটা চাও পর্যন্ত খায় না, কামাই করিয়া 300 টাকা 400 টাকা কামাই করে, রোজ কামাই করিয়া না খেয়ে খালি পেটে বাড়িতে চলে আসে।
কেন আসে এটা এখন বুঝি, আগে বুঝতাম না। সবচেয়ে বেশি দরদি হচ্ছে মা। একজন মা তার সন্তানের জন্য কি না করে, পেটে আসার পরে, জন্ম দেওয়ার পরে। এই যুবক, মাকে সবচেয়ে দরদি পাইবা, আর কাউকে পাইতা না। খাবারের টেবিলে বসে মা গোস্তের টুকরোগুলো নিজের হাতে রান্না করছে, নিজের হাতে বানাইছে। বানাইয়া যখন সন্তানেরা স্বামী বসে টেবিলে, মা আগে গোস্তের টুকরাগুলো বাচ্চা বাচ্চা সন্তানের পাতে দেয়, স্বামীর পায়ে পাতে দেয়, আর নিজের জন্য হাড্ডিগুলো, চামড়াগুলো নিচে রেখে দেয়। সন্তান বলে, মা তুমি গোস্তটা খাও। বলে, না বাবা, আমার গোস্তের প্রতি তো চাহিদা নাই, আমি তৃপ্ত, আমি হাড্ডিগুলো চাবাই খাই, হাড্ডিগুলো অনেক মজা তো খাইতে, মার গোস্ত খাইতে মন চাই। কিন্তু বাজান, তুমি পেট ভরে খাও, আমি হাড্ডিগুলো খাই, হাড্ডি আমার কাছে ভালো লাগে, গোস্ত তুমি খাও। বাজার থেকে বড় মাছটা নিয়ে আসে, মাছের টুকরাগুলো করিয়া মাছটা বাচ্চা বাচ্চা গোস্তগুলা সন্তানের প্লেটের মধ্যে দে, আর নিজে কাঁটাগুলো খায়, আর বলে কি, বাবা আমার কাঁটাগুলোই ভালো লাগে, তুমি গোস্তটা খাও। সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, সারা রাত জ্বরে আক্রান্ত হয়ে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে, মা ঘুমায় না। রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে যাই নামাজ বিছিয়ে সন্তানের সুস্থতার জন্য মাওলা পাকের কাছে কান্নাকাটি করে, মালিক কলিজার টুকরা সন্তানকে তুমি সুস্থ করে দাও। এ যুবক, বড় চাকরি পেয়ে মাকে ভুলে যাও। এই বড় চাকরি পাওয়ার পিছনে তো মায়ের অবদান বেশি ছিল। তোমার যখন পরীক্ষার সময় হয়ে যায়, মা রাত্রিবেলায় উঠে আল্লাহ তাআলার কাছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, পাশ করার জন্য মা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করে। তুমি যখন পরীক্ষার জন্য হলের ভিতরে ঢুকো, প্রশ্ন তোমার হাতে এসেছে, তুমি প্রশ্ন নিয়ে লিখতে থাকো, আর মা কলেজের বাহিরে, স্কুলের বাহিরে থেকে মা চোখ দিয়ে পানি ফেলায়, দুরূদ শরীফ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মালিক আমার সন্তানের পরীক্ষার প্রশ্নটা আগে সহজ করে দাও। পরীক্ষা দিয়া যে যখন তুমি হলের বাহিরে আসো, মা ঠান্ডা জুস নিয়ে তোমার জন্য দাঁড়ায় থাকে। এ বাবা, মা তো বাহিরে দাঁড়ায় ছিল, প্রচন্ড গরমের কারণে তার গলাও শুকিয়ে গেছে, কিন্তু ঠান্ডা জুস নিজে না খায়া বাবাকে বলে, বাবা তুমি অনেক কষ্ট করে পরীক্ষা দিছো, ঠান্ডা জুসটা খেয়ে নাও, তোমার গলার পিপাসাটা একটু মিটাইয়া নাও। এই মা, কত মা আছে যৌবন কালে সন্তান একটা হওয়ার পরে স্বামী মারা গেছে, এই সন্তান দুইটার দিকে তাকাইয়া অন্য কোনো বেটার কাছে বিবাহ বসে না। মানুষের বাড়িতে ডেক বাসন বাজতে মাজতে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, হাতের মধ্যে ঘা হয়ে গেছে, পায়ের মধ্যে ঘা হয়ে গেছে। মানুষের বাড়িতে এ ফ্লোর মুছতে কোমর বাঁকা হয়ে যায়। এইভাবে মানুষের বাড়িতে কাজ করে টাকা অর্জন করে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে যখন তুমি চাকরি পাও, সুন্দর চেহারা হয়ে যায়, সুন্দর স্ত্রী ঘরে নিয়ে আসো, তখন তুমি মাকে ঘর থেকে বের করে দাও। এত বড় পাওয়ার তোমার, যে মা না থাকলে তুমি আজকে এত সুন্দর চেহারা তোমার হইতো না। ওই মা বাবাকে তুমি এখন ঘর থেকে বের করে দাও। যুবক, চিন্তা করো না তোমার বড় হওয়ার পিছনে কার অবদান ছিল। বাস্তব ঘটনা বলতেছি, বাস্তব। সন্তানকে 5 পড়িয়ে যখন হাই স্কুলে ভর্তি করে, যখন ছোট ছিল তখন এত বেশি বুঝে নাই, হাই স্কুলে যাওয়ার পরে তো আস্তে আস্তে একটু বুঝ হয়। মা তার সন্তানকে আনার জন্য স্কুলে যায়, ওই মাকে দেখে অন্যান্য ছেলেরা ওই ছেলেটাকে নিয়ে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে। ছেলেটা কয়েকদিন সহ্য করার পরে একদিন তার মাকে বলতেছে, মা তোমার স্কুলে যাওয়ার দরকার নাই, আমি নিজেই বাড়িতে আসতে পারবো। কেন বাবা, কেন যাব না? এতদিন গেছি, এখন সমস্যা কি?
বলে মা তোমার একটা চোখ নাই, না থাকার কারণে তোমাকে বিশ্রী দেখা দেয়। অন্যান্য ছেলের মায়েরা অনেক সুন্দরী হয়, মেকআপ টেকআপ মেরে তারা স্কুলে আসে, তারা দেখতে অনেক সুন্দর। তোমার একটা চোখ নাই বিদায় তোমাকে খারাপ দেখা যায়। তোমাকে নিয়ে আমাকে বিভিন্ন কষ্টদায়ক কথা আমার বন্ধুরা বলে, এই জন্য আসার দরকার নাই। ছেলেকে কিভাবে বুঝাইবে? মার তো চোখ দিয়ে পানি পড়তেছে। ছেলেটা একটু বড় হয়। একদিন রজনীতে মা তার সন্তানকে বলতেছে, বাবা যে কারণে তুমি আজকে আমাকে বলতেছ স্কুলে যাওয়ার দরকার নাই, এটার পিছনে আজকে আমার এই চেহারা কেন এমন হয়েছে এটা তুমি কি জানো? জানি না। বলেন। বাবা তুমি যখন ছোট ছিলা, খেলতেছিলা, হঠাৎ করে তুমি খেলার মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তোমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে তোমার বাবা ছোটকালে, তুমি যখন ছোট ছিল তখনই ইন্তেকাল করে। আমি একেবারে বিধবা হয়ে যাই, টাকা পয়সা আমার কাছে কিছুই ছিল না, ডাক্তারের কাছে চিকিৎসা করবো এত টাকাও ছিল না। ডাক্তার এক পর্যায়ে বলে দেয় তোমার চোখ নষ্ট হয়ে গেছে, এই চোখ আর কোনোদিন ভালো হবে না। আমিও সন্তান, আমি দেখতে অনেক সুন্দরী মহিলা ছিলাম, তোমার দিকে তাকাইয়া আমার একটা চোখ তোমাকে দেয়া দিছি, দেওয়ার কারণে আজকে আমার চেহারার এই অবস্থা হয়ে গেছে। ওরে বাজান, ওই দিন যদি তোমাকে চোখ না দিতাম তাহলে আমি সুন্দরী থাকতাম, তোমাকে দেখতে কুৎসিত খারাপ দেখা যাইতো। তোমাকে চোখ দেওয়ার কারণে আজকে আমার এই অবস্থা, তোমাকে চোখটা দেওয়ার কারণে আজকে তুমি দুনিয়া দেখতে পাইতেছো। আর আজকে তুমি আমাকে বলো স্কুলে যাওয়ার দরকার নাই, তোমার বন্ধুর জন্য আমাকে দেখতে পারো না, এমনই নাকি হয় সন্তানেরা? মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই এটার শাস্তি দেন, এটার বিচার করেন। আর মা বাবাকে যারা কেয়ার করবে, তাদের দোয়া নিবে, তাদের সাথে সুসম্পর্ক রাখবে, তাদের কি অবস্থা হয়? ওই কিতাবের মধ্যে আরেকটা ঘটনা উল্লেখ আছে। এক মহিলার 3টা বাচ্চা, 3টাই মেয়ে, 2টার বছর 7-8 বছর, আর একটার বয়স হয়েছে মাত্র 7 মাস। জামাই নাইট ডিউটি করে, বহুতল ভবনে ভাড়া থাকে। জামাই রাত্রিবেলায় ডিউটিতে চলে গেছে। যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এর নিচতলায় গুদাম ছিল। হঠাৎ এই গুদামের মধ্যে আগুন লেগে গেছে। ওই মহিলা প্যারালাইসিস ছিল, সে সুস্থ সবল ছিল না, হাঁটতে পারতো না। 3টা সন্তান, তার 3টা মেয়ে, আবার ছোট ছোট। হঠাৎ করে রাত্রে আগুন লেগে গেছে। নিচের লোকেরা হইচই করতেছে যে 2-3 তলা 3 তলা যারা আছো তোমরা সকলে ছাদের উপরে চলে যাও, তোমরা ওইখানে নিরাপদ আশ্রয় গ্রহণ করো, যাতে করে আগুন ওইখানে উঠতে উঠতে ফায়ার সার্ভিসের লোকেরা চলে আসবে, তোমরা নিরাপদে থাকবা। তো নিচে যারা আছে তাদেরকে বলা হচ্ছে তোমরা বের হয়ে চলে আসো অথবা উপরের দিকে চলে যাও। তো সবাই উপরের দিকে চলে গেছে। মহিলা প্যারালাইসিস, হাঁটতে পারে না। চিল্লাচিল্লি শুনে মা ঘুম থেকে উঠে 2টা মেয়েকে বলতেছে তোমরা উপরের দিকে চলে যাও, আগুন লেগে গেছে। মেয়ে 2টা আর কি করবে, ছোট ছোট। 2টা মেয়ে উপরে চলে গেছে। যাওয়ার পরে আবার মনে পড়ছে আমার মা তো নিচে রয়ে গেছে, আমরা যদি বেঁচে যাই আর মা যদি পুড়ে যায় তাহলে মা আর কাকে ডাকবো? ওই ছোট মেয়েটা, 7 বছরের মেয়েটা নিচে নেমে আসে, আয়সা মাকে এই কাঁধের উপরে উঠাইয়া হামাগুড়ি দিয়ে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে তার মাকে পৌঁছায় দেয়, অনেক কষ্ট করে। আগুন লাগতে লাগতে উঠতে উঠতে তারা যেই কামরাতে থাকতো ওই তালাতেও আগুন ঢুকে গেছে। আগুন ঢোকার পরে শিশু বাচ্চাটা এটাকে নিতে পারে না, এটা ভিতরেই রয়ে গেছে। আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর ছোট বাচ্চাটা হাউমাউ করে কাঁদতেছে। একবার একটু চিন্তা করে দেখেন, মায়ের সামনে যদি
দুধের শিশু বাচ্চাটা এইভাবে কান্না করে, মায়ের কলিজার কি অবস্থা হবে? মা তো উপর থেকে কান্না করতেছে, আর ওই ছোট্ট মেয়ে দুটো মালিকের দরবারে হাত উঠায় বলতেছে, মালিক, আমার মাকে আমরা হেফাজত করেছি, উপরে নিয়ে এসেছি, মেহেরবানি করে আমরা আমাদের সাধ্যমতো হক আদায় করেছি, আমার ছোট বোনটাকে আপনার নিজ কুদরতে আপনি হেফাজত করেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোকেরা চলে আসছে, পানি দিয়ে আগুন নিভায়। আগুন নিভানোর পরে যখন ওই কামরাতে ঢুকে আশ্চর্য কাহিনী দেখে, কামরার সমস্ত আসবাবপত্রে পুরে ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের শিশু বাচ্চাটার একটা পশম পর্যন্ত পুড়তে দেন নাই। সন্তান মাকে হেফাজত করেছে, ওই তার অন্তরের অবস্থার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে দয়া লাগে, এবং ওই সন্তানের এই হক আদায় করার কারণে আল্লাহ নিজ কুদরতি হাতে এই তার দুধের শিশুর বাচ্চাকে হেফাজত করছে। যুবক, মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না, জীবন ধ্বংস হয়ে যাবে, আয় উন্নতি কিছুই হবে না, যদিও কিছু হয় শেষমেশ অভিশাপ আর লাঞ্ছনা এবং বেইজ্জতি নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। এই জন্য মা বাবার কাছ থেকে সব সময় দোয়া নিবা। মা বাবার দুটা হাত এমন দামি, এই দুটা হাত যখন আরশে মুআল্লার দিকে উঠে, আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে কখনো ফেরত দেন না। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে লেখেন, রোমানরা এক মায়ের সন্তানকে হঠাৎ করে বন্দী করে নিয়ে যায়। মা তার সন্তানকে খুঁজে পায় না, অনেক কান্নাকাটি করছে। কোনো উপায় না দেখে ওই সময়ের যে বুজুর্গ হযরত বাকি ইবনে মাখলাদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসে, আয়েশা বলে, ওগো আল্লাহর ওলি, আমার সন্তানকে রুমান্ডা নিয়ে গেছে, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানকে হেফাজতে রাখেন। হয়তো বাকি ইবনে মাখলাদ আল্লাহ তাআলার কাছে তখন দোয়া করলেন। দোয়ার এক পর্যায়ে ওনার মনে আসে যে, তুমি ছেলের কি হও? বলে, আমি মা। তাহলে তুমিও আমার সাথে হাত উঠাও। আল্লাহু আকবার। হয়তো বাকি ইবনে মাখলাদ বলেন, মা যখন সন্তানের জন্য হাত উঠায়, ওই হাত আল্লাহ খালি হাতে ফেরত দেন না। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে ওই মহিলা তার সন্তানকে সাথে নিয়ে হয়তো বাকি ইবনে মাখলাদের কাছে আসছে। আয়েশা বলে, হুজুর, আপনি দোয়া করছিলেন, আপনার দোয়ার বরকতে আমার সন্তান হেফাজতে একের নিরাপদে ফিরে আসছে, কোনো সমস্যা হয়নি। তবে আমার ছেলের সাথে একটা আশ্চর্য ঘটনা ঘটছে, সেটা শুনবেন? শোনাও। ছেলেটা বলতেছে, ওগো আল্লাহর ওলি, অমুক দিন আসরের টাইমে এই সময়ে আমার সাথে এক আশ্চর্য ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? রোমানরা আমাকে বন্দি করে জেলখানার ভিতরে কয়েদ করে রেখে দেয়, পায়ে শিকল পরাইয়া দিছে, সমস্ত মানুষ কাজ করতেছে, আমরা যেন পালাইয়া না যাইতে পারি শিকল বেঁধে দিছে, আমাদের দ্বারা কাজ নেই, হাতও বাঁধা এবং পাও বাঁধা। হঠাৎ করে দেখি আমার শিকলটা টাস করে ছুটে গেছে। আল্লাহু আকবার। জেলার কি করলো, আবারও আমার শিকলটা নতুন করে আবার একটা লাগাই দিছে। আচ্ছা বলে, শিকল তুমি কেমনে ছুটাইলা? কয়, আমি কেমনে ছুটাবো, দেন আমার হাত বাঁধা। কাজ জানি না কেমনে ছুটছে। আরেকটা শিকল বাঁধা দিছে। 1 মিনিট পরে ওইটাও ছুটে গেছে, ছিঁড়ে গেছে। ওরা বলে, কি ব্যাপার, শিকল ছুটে কেমনে? শিকল তো অনেক শক্ত, টেনে অনেক কষ্ট করে ছুটানো সম্ভব না। এরপরে কি করলো, মোটা একটা শিকল এবং তালা সহকারে তার পায়ের মধ্যে আবার বাঁধছে। ওই শিকলটাও 1 মিনিট পরে টাস করে ছিঁড়ে গেছে। লোকেরা ভয় পেয়ে গেছে। জেলার তৎকালীন বাদশার কাছে ওই ছেলেকে নিয়ে যায়, গিয়া ওই কাহিনী শোনায়। বাদশাহ তখনকার খ্রিস্টান পাদ্রীদেরকে ডাইকা নিয়ে আসে, আলেমদেরকে ডাইকা নিয়ে আসে, বলে, অন্যান্য সমস্ত কয়েদরা ঠিক আছে, কিন্তু এই ছেলের সাথে এমনটা কেমন হইতেছে?
ওই খ্রিস্টান পাদ্রী আলেম ছিল, খ্রিস্টান ধর্ম সম্পর্কে তার পাণ্ডিত্য ছিল। সে বলে, আমার মনে হয় তার মা তার জন্য দোয়া করতেছে। আল্লাহু আকবার। কারণ আমি কিতাবের মধ্যে পড়েছি, সন্তান যদি বিপদে থাকে আর মা তার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে যে কোনো ভাবেই হোক না কেন তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। হয়তো বাকি ইবনে মাখলাদ বলে, বেটা বলো তো ওই সময়টা কখন ছিল? বলে, অমুক দিন অমুক সময়ে আসরের টাইমে এই ঘটনা ঘটেছে। হয়তো বাকি ইবনে মাখলাদ বলে, বেটা তোমাকে ওই রুমান্ডা জেলখানায় বন্দি করার পরে অমুক দিনে অমুক তারিখে অমুক সময়ে তোমার মা আমার কাছে এসেছিল, তোমার মাকে নিয়ে আমি আল্লাহ তাআলা দরবারে হাত উঠিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছে এবং আল্লাহ তোমাকে নিরাপদে তোমার মায়ের কাছে পৌঁছায় দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার দোয়া নিতে হবে। কার দোয়া নিতে হবে? মায়ের দোয়া। মায়ের দোয়া অনেক অনেক একটা কারেন্টের থেকে বেশি কাজ করে, কারেন্টের থেকে। মাকে কখনো কষ্ট দিও না যুবক। মায়ের সাথে যেমনই হোক মা রাগারাগি করবে, হারাই গেলে তো আর কোনোদিন পাইবা না। দুনিয়ার সব কিছু ফেরত পাইবা, কিন্তু মা বাবাকে কিন্তু আর ফেরত পাওয়া সম্ভব না। খুব কদর করা চাই। সময় থাকতে মা বাবার খেদমত করে জান্নাত কামাই করেছেন, অনেক কষ্ট করেছেন তা মা বাবারা। আমাদের মা বাবার অনেক কষ্ট করেছেন, শরীরের চামড়া দিয়া জুতা পানায় দিলেও সে ঋণ পরিশোধ হবেন। মমতা জড়ানো ভালোবাসা মায়েরা চলে যেন মধুমাখা, কষ্ট পেলে মা বুকে টেনে নে, জোড়াই মনেরি যাতনা, জোড়াই মনেরি যাতনা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নামটি মা। কি যে মধু মা নামেতে, কি যে মধু মা নামেতে, বলতে পারি না। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নামটি মা। হে দয়াময় আমার মাকে হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তোলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি ছয়রা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। যুবক রাজি আছো তো ইনশাল্লাহ? মা বাবাকে কষ্ট দিবা না ইনশাআল্লাহ। মা বাবার দোয়া নিব কে কে ইনশাআল্লাহ? হাত উঠাই। মা বাবাকে আর কোনোদিন কষ্ট দিব না। মা বাবার সাথে সব সময় সৎ আচরণ করব, সব সময় মা থেকে দোয়া নিব, বাবা থেকে দোয়া নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বয়ানের সারাংশ আবার শেষে বলে দিচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে সমস্ত মানুষকে মাফ করে দিবেন 6 শ্রেণীর মানুষ ছাড়া। মুশরিককে আল্লাহ তাআলা মাফ করবেন না, মুসলমান একে অপরের প্রতি বিদ্বেষ পোষণকারীকে মাফ করবেন না, ডাকাতকে আল্লাহ মাফ করবেন না, যে মদ পান করে আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন না, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাকেও আল্লাহ মাফ করবেন না। 6 নাম্বার হচ্ছে যে মাতা পিতার অবাধ্যতা করে, মাতা পিতার নাফরমানি করে আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন না। এই 6 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করে দিবেন। এখন আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এটা আমরা নিজেরা জানি আমি কোন দোষে দোষী, ঠিক কিনা? এই যে 6টা দোষের কথা বললাম, কম বেশি আমাদের সবার মধ্যেই এগুলোর একটা না, 2টা না, 3টা অবশ্যই আছে। এই জন্য আল্লাহর এই অভিশাপ থেকে, এই গজব থেকে বাঁচতে হলে এই নিন্দনীয় এই গুনাহগুলো, এই পাপ কাজ থেকে আমাদেরকে তওবা করতে হবে। কি বলেন? অবশ্যই তওবা করা লাগবে, না হলে কিন্তু মাফ নাই। আল্লাহ রাসূল বলছেন মাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে যাদেরকে মাফ করে দেওয়ার ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, সেখান থেকে আমি যেন বঞ্চিত না হয়ে যাই আমার ক্যারেক্টারের কারণে। এই জন্য আজকে রাত্রেই আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, এই সমস্ত গুনাহ থেকে তওবা করব। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ মাফ করে দিবেন। শবে বরাত এরা আমরা পালন করতে করতে একেবারে এখন বৃদ্ধ হয়ে যাইতেছি। শবে বরাত সম্পর্কে নতুন করে কিছু জানার আমাদের কোনো প্রয়োজন মনে করি না। এরপরেও মোটা মোটা দাগের কয়েকটা কথা বলতেছি, যেগুলো আমার বয়ানের শুরুতেই বলে দিয়েছি। শবে বরাত মানে গুনাহ থেকে, জাহান্নাম থেকে মুক্তির রাত। আপনারা অনেকেই অনেক কথা শুনে থাকবেন, এই রাত্র নিয়ে অনেক বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি আছে। অনেকেই অতিরিক্ত করে ফেলেছেন, আবার অনেকেই ছেড়ে দিয়েছেন। দুটোটাই নিন্দনীয়। প্রশংসনীয় যেটা হচ্ছে সেটাই আপনাদেরকে আমি বলতেছি। এই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমলগুলো করার জন্য বলেছেন সেটা হচ্ছে আজকে রাত্রে আমরা ইবাদত করব। এই রাত্রটা কোনো অনুষ্ঠান পালনের রাত্র নয়, ঠিক কিনা? বেশি করে হালুয়া রুটি বানাইবো, সিন্নি খাইবো, এটা করব সেটা করব, ঘর সাজাইবো, আনন্দ ফুর্তি করব, সেটার জন্য নয়। এই রাত্রটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের মুক্তির জন্যে। আমরা যেন সেজদায় লোটায়া পড়ি, ইস্তিগফার করি, দুরূদ শরীফ পড়ি, নিজের গুনাহের ক্ষমা চাই। গুনাহ তো আর জীবনে কম হয়েছে না ভাই, গুনাহ কিন্তু কম হয় নাই। তো আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে এই রজনীকে কাজে লাগানো। রাত্রে আপনি যেভাবে মন চায় সেভাবে আপনি ইবাদত করতে পারেন। ইবাদতের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, নির্দিষ্ট কোনো পদ্ধতি নাই। আপনি অন্যান্য দিনে নফল নামাজ যেভাবে পড়বেন আজকে সেভাবেই পড়বেন। অন্য দিনে আপনি যেরকম সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইয়া 1 রাকাত পড়তেন, আজকে এভাবেই পড়বেন। নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নাই। আপনার যত মন চায় আপনি 100 রাকাত পড়েন, আপনি 2 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন। শুধু নামাজে পড়া লাগবে তা না, ইচ্ছা করলে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, ইচ্ছা করলে ইস্তিগফার করতে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, মুনাজাত করতে পারেন, জিকির করতে পারেন। ইচ্ছা করলে কোনো ইবাদত না করে ঘুমায়ও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কোনো গুনাহ করা যাবে না। কথা একটাই, আপনি কোনো ইবাদত করবেন না, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা ধরবেন না, কিন্তু গুনাহ যেন না হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? গুনাহের কাজ কি? যেটা একটু আগে বললাম, ঘরবাড়ি সাজানো, হালুয়া রুটিতে লিপ্ত থাকা, বিভিন্ন অনুষ্ঠান দেখা, গান বাদ্য দেখা, এগুলো গুনাহের কাজ। এগুলো যেন না হয়, এগুলো যেন না হয়। হাদিস শরীফে আরেকটা কথা বলে দেই। হাদিস শরীফে শবে বরাতে কবর জিয়ারতের কথা উল্লেখ আছে। শবে বরাতে আমরা অনেকে কবর জিয়ারত করতে যাই। এই ব্যাপারে স্পষ্ট কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবনীতে মাত্র এক শবে বরাতে একদিন গেছেন। কয়দিন? একদিন। প্রতি শবে বরাতে মিছিল নিয়ে সাহাবাদেরকে নিয়ে যান নাই। জীবনে কয়বার? একবার গেছেন। আমরা যদি জীবনে একবার যাই তাহলে হাদিসের উপর আমল হয়ে যাবে। প্রতি শবে বরাতেই কবরস্থানে মিছিল নিয়ে যেতে হবে, দল নিয়ে যেতে হবে, এটা কোনো আবশ্যক কাজ না।
কথা বুঝে আসছে? এটা আমরা ভালো করে বুঝবো। আমরা যদি গত বছর গিয়ে যা থাকি, এবছর যাওয়ার দরকার নাই। আমি যদি ঘরে বসে দোয়া করি, আল্লাহ কবুল করবেন কিনা? করবেন। এটা এই জন্যই বলছি যে এটাকে আবশ্যক বানানো, জরুরি মনে করা যে যাওয়া লাগবেই, না গেলে ক্ষতি হবে, এটা যেন আমাদের মনে না হয়, আমরা যেন মনে না করি। তো বেশি বেশি ইস্তেগফার করব। আপনাদেরকে আমি যে কথাটা, যে আমলটা বেশি করার জন্য উৎসাহিত করব, সেটা হচ্ছে ইস্তেগফার বেশি বেশি করে। ইস্তেগফার এটা অনেক বেশি পাওয়ারি আমল, এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় আমল। নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার সামনে কান্নাকাটি করা, নামাজ পড়বেন, কাজা নামাজগুলো তুলবেন, জীবনে যত নামাজ কাজা হয়েছে এগুলো খুঁজে খুঁজে বের করে উঠাইবেন, নামাজ পড়বেন। বেশি যে কাজটা করবেন সেটা হচ্ছে ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ এতটুকু বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা পারেন সবটা বলবেন, কোনো সমস্যা নাই। ইস্তেগফারের 5টা ফজিলত। কয়টা ফজিলত? 5টা, যেগুলো সবগুলো আমাদের দরকার। কি দরকার? সবগুলো আমাদের জীবনে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে এটা বলে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার পড়লে প্রথম যেই সুসংবাদ, প্রথম যেই বরকতটা লাভ করি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদেরকে সুন্দর বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা এরি ক্ষেত লাগাইছেন, এটাকে নিচের সেলুমেশনের পানি বেশি উপকারী নাকি বৃষ্টির পানি বেশি উপকারী? বৃষ্টির পানি অনেক বেশি উপকারী, অনেক বেশি। আল্লাহ বলেন ইস্তেগফার পড়লে আমি আসমান থেকে শিলা বৃষ্টি নয়, উপকারী বৃষ্টি দান করবো। সুবহানাল্লাহ। এই বৃষ্টি দিলে কার লাভ? আমাদেরই তো। ফসল উঠবে, ঘরে উঠাইবো, সোনারি ফসল দেখে অন্তর ভরবে, কষ্ট দূর হবে, সারা বছর মুখ মেরে খামো, ঠিক কিনা? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইস্তেগফার পড়লে যে ব্যক্তি নিঃসন্তান, সন্তান হয় না, বিবাহ করেছে, অনেক বছর হয়ে গেছে, সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইস্তেগফার করো, আমি তোমাকে সন্তান দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি দিবেন? সন্তান দিবেন। 3 নাম্বার হচ্ছে যেটার জন্য আমরা একেবারে দিশেহারা হয়ে মেহনত করি, আমাদেরকে আল্লাহ সম্পদ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। আল্লাহ তোমাদেরকে সম্পদ দ্বারা ধনী বানায় দিবেন, তোমাদেরকে প্রাচুর্যতা দান করবেন। চলো, আল্লাহ বৃষ্টি দিবেন, সন্তান দিবেন, সম্পদ দিবেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বাগান এগুলা তরি তরকারি, আমাদের দেশে তার বাগান নাই, অন্য দেশে বাগান আছে। ওটা যেহেতু আরব দেশে নাজিল হয়েছে, আরব দেশে আঙ্গুর, খেজুর, বানানা এগুলোর বাগান আছে। আল্লাহ বলেন এই সমস্ত বাগান আমি তোমাদেরকে অনেক বেশি বাড়ায় দিব। 4টা। 5 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে অনাবৃষ্টির কারণে নদী শুকায়া যায়, এই নদী মানুষের অনেক সেচের জন্য প্রয়োজন পড়ে, ঠিক কিনা? আল্লাহ বলেন ওই সেচের ব্যবস্থা আমি করে দিব, নদী কোনোদিন শুকাইবে না, এই নদীর মধ্যে উর্বর ক্ষমতা আমি বাড়ায় দিব। এই পানি যখন সেচ দেওয়া হবে বাগানে, ফসলের জমিতে, তখন ফসল অনেক বেশি লাভবান হবে। 5টা ফজিলত। কয়টা ফজিলত? 5টা ফজিলত। সবগুলাই তো আমাদের দুনিয়াতে দরকার, ঠিক কিনা? তো ইনশাআল্লাহ বেশি বেশি ইস্তেগফার করব। হাঁটতে চলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লাম প্রতিদিন। এই যুবক ভাইরা শোনো, যাদের চাকরি নাই, ইস্তেগফার আমল করে দেখো। রোজ 1000 5000 বার গুনাহ ছেড়ে দিয়ে ইস্তেগফার করে দেখো, 1 সপ্তাহের ভিতরে তোমার চাকরি হবে ইনশাআল্লাহ। এক সপ্তাহের ভিতরে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছেড়ে দাও, ইস্তেগফার পড়ো, আর সিজদা লাগাও। বিদেশের ব্যবস্থা হবে, এই দেশেই তোমার চাকরির ব্যবস্থা হবে। চাকরির জন্য হাহুতাস, বাবাকে চাপ দেও, জমি বিক্রি করো, আমাকে বিদেশে পাঠাও, হচ্ছে না, কত চেষ্টা করতেছি, মার খাই। ইস্তেগফার আমল করে দেখো, আল্লাহ তাআলা তোমাকে ঠেকাইবেন। এগুলো তো দরকার। এই জন্য ইস্তেগফার আমলটা আমরা বেশি বেশি করবো, যেহেতু আমাদের গুনাহ বেশি। এই জন্য 2-4 রাকাত নামাজ পড়ে, যার যতটুকু মন চাই পড়ে ইস্তেগফার করবো, কান্নাকাটি করব। আর বিশেষভাবে যেটা, সেটা হলো গিয়া ফজরের নামাজটা যেন কেউ মিস না দিই, ঠিক আছে?
এতক্ষণ যে আমার বয়ানটা এটা পুরা মাটি হয়ে যাইবে যদি ফজরের নামাজটা মিস হয়। ফজর নামাজটা অবশ্যই ইনশাল্লাহ পড়বো। শুধু আজকের ফরজ ফজর নাকি প্রতিদিনেরটা? ভাইও দুইটা পায়ে ধরে আপনাদেরকে বলি, দুইটা পায়ে ধরে রোজা আয়া পড়তেছে ভাই, এবার নামাজের অভ্যাসটা শুরু করেন না ভাই। আর কত ফাঁকি দিবেন নিজেকে? মনে হয় আল্লাহকে ফাঁকি দিচ্ছেন। অনেক তো ক্ষতি করে ফেলেছেন, জীবনটা অনেক নষ্ট হয়ে গেছে। এবার আসেন, এ রমজান যেন আপনার জীবনের শেষ না হয়ে যায়। আমাদের মুসল্লি তো অনেক ছিলেন, দু একজন হয়তো দুনিয়া থেকে গেছেন গা, রমজান পান নাই। আপনাদেরকে দোয়া করি আল্লাহ যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য আজকে দোয়া করবেন, রমজানের রোজাগুলো রাখার প্রস্তুতি নেবেন। কোনো গ্যাস্ট্রিক, কোনো আলসার, কোনো রোগের কোনো বাহানা নয়। ইমানটাকে মজবুত রেখে সিনা টান করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অবশ্যই ইনশাল্লাহ আমি নিজেও রাখবো, আমার যেগুলো বাচ্চাগুলো বালেগ হওয়ার কাছাকাছি বা বালেগ হয়ে গেছে তাদেরকে দিয়েও রাখাবো, আমার স্ত্রীকেও, আমার মেয়ে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, মা বাবার ওয়াজ করলাম, আপনাদের কাছে অনেক ভাইয়েরা আছি, মা বাবার সাথে অনেক বেয়াদবি হয়ে গেছে, অনেক কষ্ট দিয়েছি। যারা কষ্ট দিয়েছি মা বাবাকে পায়ে, যারা জীবিত আছেন পায়ে ধরে মাফ চাইব, গুনাহগুলো ক্ষমা করাইব, দাবিগুলো ছুটাইব, অন্তর থেকে কষ্টগুলো মুছাইয়া দিব। আর যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার একটা সিস্টেম হচ্ছে তাদের জন্য বেশি বেশি দান সদকা করা। আর সেই মুখ্যম সুযোগটা হচ্ছে আজকের রাত্রে। আজকের রাত্রে দান সদকা করা এটাও অনেক বড় একটা ইবাদত। এজন্য প্রতিবারে নেই, এবারও আপনাদের কাছে উদাত্ত